গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এখন সকাল তো কটা বাজে দাঁড়াও বলছি, এখন সকাল 7:30 বাজে। আজকে না সারপ্রাইজ হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর ব্লগ ভিডিও। এই দেখো আজকে কি হয়েছে। আজকে দাদা তাড়াতাড়ি উঠে পড়েছে। দাদা তো মোটামুটি কাজ যদি না থাকে 8:30 9টার আগে ওঠে না। আজকে সে 6:30টায় উঠে পড়েছে। কে জানে ঘুম ভেঙে গেছে। রোজ রোজ তো একদিন এক টাইমে ঘুম ভাঙে না। দেখছো ওই দেখো আমার পুচুদের দেখো সব বিছনায় লাট ঘাট খাচ্ছে। আর এইদিকে দেখো রাত্রিবেলা মেশিন এনেছিলাম, সে কি হ্যাঙ্গাম জানো না। এই মেশিনের দড়ি বারবার খুলে যাচ্ছে, দেখো কিছুতেই সেলাই করতে পারছি না। কত দড়ি পাল্টে তারপরে ঠিক হয়েছে। রাত্রিরে আর মেশিনটা এখান থেকে নিয়ে যায়নি, বুঝছো, আবার সেলাই করব, তার জন্য মেশিনটা রেখে দিয়েছি। আর ওই দিকে চলো, কেন দাদা উঠে পড়েছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো দাদার আসলে কাজ আছে, সেই জন্যে দেখো দাদার জিনিসপত্র সব কাজের সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি, তার কাজ আছে তো সেই জন্যেই কিন্তু সে তাড়াতাড়ি উঠেতে। চলো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো চন্দ্রানীর ডেইলি মর্নিং ব্লগ ভিডিও। না এসব দিয়ে না না না, জলের বোতলটা কাকার কাছে দিয়েছি। আর এইদিকে দেখো আমি একটা বানিয়ে পেলাম চকলেট স্পঞ্জ। আছে না, কালকে না একজনের জন্মদিন আছে, তো সেই জন্য আমি দেখো সবসময় কেক বানাই, অর্ডারে বানাই, সব কিছুতে বানাই। এর ওর জন্মদিনে বানিয়ে দিই, কিন্তু বাচ্চা মানুষ তো, ওকে আমি ছোট থেকে হাতে করে মানুষ করেছি। তো ওর কালকে না জন্মদিন, ওরা ভেবে যে হয়তো আমি ভুলে গেছি, আমার মনে আছে। তো সেই জন্য স্পঞ্জটা বানিয়ে নিলাম, আর পরে বসে বসে কেকটাকে কমপ্লিট করে ফেলবো। পরে তোমাদেরকে কমপ্লিট করার পরে অবশ্যই দেখাবো। তো আজকে আমার এই কাজটাও কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। এই দেখো দাদা বেরিয়ে যাওয়ার পরে কি করেছি দেখো। আমি এই যে দেখছো এই পাঞ্জাবিটা দেখো, দাদাকে না একজন গিফট করেছে। অল্প বয়সী মেয়ে, কাকু কাকু বলে, খুব ভালোবাসে ওকে, তো সেই জন্য ওকে না গিফট করেছে। দেখো এই পাঞ্জাবিটা তো দেখছো হাফ হাতা পাঞ্জাবি, হাতা। এই পাঞ্জাবিটা না ফুল হাতা ছিল, বুঝেছো তো, দিয়েছে ফুল হাতা। আর ফুল হাতা পাঞ্জাবি হলে তোমরা জানো যে ঝুলটা অনেক লম্বা হয়। তো এই গরমকালে কি ফুল হাতা পাঞ্জাবি পরা যায় বলো? সেই জন্যে পাঞ্জাবিটাকে না দাদা বেরিয়ে যাওয়ার পরে দেখো আমি বসে ঠিক করলাম, এটাকে হাফ হাতা করলাম। আর এই সামনে দেখো পকেট দেখছো, পকেট ছিল না। ওর আবার না সামনে পকেট না হলে পড়তে পারে না, অসুবিধা হয়, দরকারি জিনিসপত্র রাখে তো। তো এখানটায় পকেটটা বসিয়ে ফেললাম, আর এইদিকে দেখো ঝুলটাকে নিচু করে দিলাম। এই হলো। এখন দাদা চলে যাওয়ার পরে এই কাজটা বসে বসে করলাম। আর একটা কাজ করলাম দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই চুড়িদারটা দেখো, দেখাচ্ছি দাঁড়াও। এই চুড়িদারটা, দাঁড়াও একটু অপেক্ষা করো, দেখা হচ্ছে। এই দেখো এই চুড়িদারটা দেখছো, এই চুড়িদারটা কিনেছে দিদি ভাই। এর আবার হাত কাটা চুড়িদার, হাতা দেওয়া আছে, কিন্তু কি বলো তো, চুড়িদারের মাপটা না অনেকটা বড় হয়েছে। তো সেই জন্য কি করবে, ও বলছিল যে আমাকে একটু পিঠের দিক থেকে চিপে দে। এখন পিঠের দিক থেকে চিপে দিলে কীরকম হয়ে যায় বলো তো, নিচের দিকটা না একটা অন্যরকম হয়ে যায়, সরি। তো সেই জন্যে হাতা দেওয়া ছিল চুড়িদারটায়, আমি সেই হাতা থেকে কাপড় নিয়ে দেখো ওকে বললাম দাঁড়া, তোকে আমি ঠিক করে দিচ্ছি। আমি ওই হাতা থেকে কাপড় নিয়ে দুটো দেখো বড় বড় করে দুটো ফিতে করে দিলাম। সুন্দর লাগছে না এবার দেখতে? দেখো এবারে পেছনে একটা ফুলের মতন গিট বাঁধবে, তাহলে সুন্দর হয়ে যাবে, টাইটও হবে, ফিটিংসও হয়ে যাবে। তো আজকের এগুলো কাজগুলো আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর চ্যানেলের নতুন আসলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো।